গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এই যে আজকে একটা নতুন বিকাল আপনাদের স্বাগত আছে। এটা বিকাল বলতে ভুল হবে, এটা হচ্ছে রাত প্রায় 8:30 থেকে 9টা। আজকে দিদির জন্মদিন ছিল, তো যেহেতু দিদির জন্মদিন তো ভাবলাম কিছু স্পেশাল করা যাক। স্পেশাল তো কিছু করতে পারবো না, সেটা ভালো করেই জানতাম। তাই ঘরে একটা পাশের বাড়ির ভাই আছে, তাই ভাইকে বললাম কি একটু কেক এনে দিবে ভাই। তো বললো ঠিক আছে, বিকাল থেকে আমি তোমার জন্য একটা কেক এনে দিব। তাই ও কেক আনলো, আমি লুকিয়ে টুকিয়ে ওকে ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখার পরে চলে গেলাম বাসন ধুতে, যেহেতু চায়ের বাসন ছিল তাই চায়ের বাসন টাসন ধুয়ে তারপরে বসে গেলাম পেঁয়াজ মাছ কাটতে। যেহেতু একটু ঘরে মাংস হবে তাই পেঁয়াজ কাটছিলাম। এই যে পেঁয়াজ ভালো করে কাটলাম, আদা রসুন কাটা সবগুলো বাটা বেটে উঠে রেডি রাখলাম। ততক্ষণ বাবা মাংস নিয়ে আসেনি, তারপরে মাংস নিয়ে এসেছিল। এই যে তারপরে মাংস নিয়ে আসার সাথেই আমি আগে চাপিয়ে দিলাম, আগে আলু ভাজলাম, আলু ভেজে তারপরে মাংস দিলাম। যেহেতু আমাকে মাংসর গন্ধটা পছন্দ নেই তাই আমি মাংসটাকে অনেকক্ষণ ধিমা আঁচ করে ভাজি, যেহেতু পুরো গন্ধটাই বেরিয়ে যাক তার জন্যে। তাই ভালো করে মেখে ওকে ভেজে ভেজে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এর মধ্যে থেকে তেল না বাড়ায়। ততক্ষণ তেলটা বেড়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে কিছু অ্যাড করতে পারবো। এই যে তেলটা বেরিয়ে গেছে, ওখানে আমার দিদি বসে আছে। যেহেতু ওকে আজকে কিছু কাজ দেওয়া হয়নি বিকালের, সকালবেলা ওর ভাত আজকে বানিয়েছে। উচিত ছিল না আজকে বার্থডে গার্লের এটা সব করা, কিন্তু করেছে, তখনও খুব ভালো লেগেছে। তারপরে বাবা তেল নিয়ে আসলো, আমি খালি কড়াটা চাপিয়ে রাখলাম, বলে আসলে তেলটাই করব। এই যে ততক্ষণে আমার মাংসটাও হয়ে গেল। মাংসের মধ্যে একটু আমার ইন্ডিয়ান টাচ দিচ্ছিলাম, মানে কি এইটা মশলা দিচ্ছিলাম। এই মশলার স্বাদ এরকম যেটা কোথাও থাকুক না কেন আসবে, এই মশলার স্বাদটা এরকম। তাই এটাকে দিয়ে একটু লড়াচড়া করে ভালো করে এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যেহেতু করব। এবারে এখানে সব হয়ে গেল, এই যে লুচি ফুচি সব রেডি। মায়ের জন্যে একটু মা যেহেতু মাংস খায় না তাই মায়ের জন্য একটু বেগুন ভাজা করছিলাম। এই যে দেখতে দেখতে এসে গেলাম দিদির এখানে। এবারে দিদিকে ডাকতে যাব, যেহেতু দিদি আসেনি তাই দাদিকে একটু জোর করে আওয়াজ করে ডাকলাম। এই যে দিদি আসলো, দিদি অ্যাকচুয়ালি দাদার সাথে কথা বলছিল তাই আমরা দিলাম সারপ্রাইজ। এইটা সারপ্রাইজের জন্য বসেছিল। তাই পরি বলছে মা তোমাকে এটা সারপ্রাইজ কেমন লাগলো? তাই আমরা বললাম বেশ ভালোই হচ্ছে, ভালোই বলছে আমার পরিটা। তো বাবা এবার যেহেতু দাদাও লাইনে ছিল তাহলে দাদাও আজকে দেখতে পাবে, তাই বসলাম আমরা সবাই বসে বসে। দিদির কেক কাটতে স্টার্ট হলো। এই যে মোমবাতি পাইনি, কেক দোকানে সব ছিল কিন্তু মোমবাতি ছিল না। আর যাকে পাঠিয়েছিলাম সে দিদির নামটাও লিখিনি। এবার আমি দেখেই তো ভাবছিলাম কি করব। তারপরে একটা মোমবাতি দোকান থেকে বাবাকে বললাম কিনে আনুন, তাই ওইটা মোমবাতিকে একটু দূর করে লাগিয়েছি। যেহেতু আমরা সব খাওয়া এখনও খাইনি, মুখে এসব নেওয়া খুব বাজে জিনিস, তার জন্যে মাকে আমি বলছিলাম মা একটু সামনে যান, সামনে গিয়ে দাঁড়ান। তো তাই মাকে সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম। এই যে পরীর প্রথমে ও কেক খায় না, ওকে কেক অত পছন্দ নেই, কিন্তু কেকের ক্রিম ওকে বেশ ভাল লাগে। ও যতবার ওকে দিবেন ততবার ও কেকের ক্রিমটা খাবে, ওটাই হলো ব্যাপার। তার জন্যে ও একবার যখন কাশ্মীর থেকে ঘর ঢুকছিল তখন ও ট্রেনের মধ্যে এই অবস্থাই হলো, তাই ভয়ে ওকে কেউ দিতে চায় না। তাই এর জন্যেই এই যে দেখতে দেখতে আমার থালাও রেডি হয়ে গেল, দিদিকে গিয়ে দিয়ে দিই। এই যে দিদিকে বললাম আগে আপনি বসুন, দিদি বলছে না সবার সাথে বসবো। আরে না, আগে আপনি একলা বসুন, একলা নিয়ে আপনার ছবিটা উঠাই তারপরে। তাই এই যে দিদিকে বলছিলাম অনেস্ট রিভিউ কিন্তু দিবেন, আমি আজকে মাংসটা রান্না করেছি। তাই হাসতে বলছে আচ্ছা ঠিক আছে, অনেস্ট তোকে রিভিউটা আমি দিব। তাই দিদিকে বললাম একটু মাংসটা খেয়ে দেখুন, বলুন কেমন হয়েছে না হয়েছে। তো প্রথমে টুনটুনি খাচ্ছিল, তারপরে দিদি খেলো। এই যে দিদি খেলো, আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তাই বলছিল বেশ ভালো হয়েছে। এই যে পরি তখন বলল হ্যাঁ ঠিকই বলছো। এবারে
আজকের দিনে বিদা করি, কালকে আবার দেখা হবে। বাই, সবাইকে গুড নাইট।